আগামী রবিবার হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বর্ষের ম্যারাথন প্রতিযোগিতা। এবছর এই ম্যারাথনের সঙ্গে যুক্ত হচ্ছে বিধাননগর পুলিশ। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মন্ত্রী সুজিত বসু এক সাংবাদিক সম্মেলন করে এবছরের ম্যারাথনের জার্সি প্রকাশের সঙ্গে সঙ্গে ম্যারাথনের নির্ধারিত পথ ঘোষণা করেন। এবছর আমাদের তার সাথে সংযুক্ত হয়েছে বিধাননগর পুলিশ কমিশন, আমাদের সাথে যৌথভাবে এই ম্যারাথনে অংশগ্রহণ করছে। আমরা আমাদের আগামী রবিবার দিন সকাল 6টায় ম্যারাথন 3টে ক্যাটাগরিতে হচ্ছে। এবছর 6000 প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। আমাদের প্রত্যেকে এখনো পর্যন্ত আমাদের প্রায় 6000 পার্টিসিপেন্ট ইতিমধ্যে আমাদের নাম এসছে। আমরা এখন রেজিস্ট্রেশনটা বন্ধ করে দিচ্ছি, তার কারণ প্রচুর চাপ আছে। আমরা যদি রেজিস্ট্রেশন করতাম 10,000 লোক হয়ে যেত। ইতিমধ্যে 4000 লোকের মতো আমাদের কাছে ডিমান্ড আছে, কিন্তু আমরা নিচ্ছি না। তার কারণ আমরা মনে করি আমাদের যে জায়গাটার ক্যাপাসিটি সেটাকে আমাদের ভেবে এটাকে করতে হচ্ছে। 21 কিলোমিটার, 10 কিলোমিটার ও 3 কিলোমিটার এবছর এই 3টি বিভাগে হবে দৌড় প্রতিযোগিতা। ভোর 5টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। এবছর প্রতিযোগিতায় খেলাধুলা জগতের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলেও জানান সুজিত বসু। এই ম্যারাথনে ইতিমধ্যে সম্মতি জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আপনারা জানেন ঝুলন গোস্বামী থাকবেন। আমাদের মধ্যে ইতিমধ্যে কনফার্ম করেছে দোলা ব্যানার্জি, তারাও ইন্টারন্যাশনাল, রাহুল ব্যানার্জি, তারা আপনার আর্চারি দুজনের নাম আপনারা সকলে জানেন। আমাদের মধ্যে রাইফেল শুটার অলিম্পিয়ান আপনারা জানেন জয়দীপ আসবেন। আর একজন দাবারু দিব্যেন্দু বড়ুয়া আসবেন। আমাদের মধ্যে আর একজন আসবেন অ্যালভিটো, ফুটবলের ইন্টারন্যাশনাল ফুটবলার অ্যালভিটো আসবেন। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যারাথন উপলক্ষে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় এরকম যে ভালো স্পোর্টিং ইভেন্টস যেখানে যেখানেই হয় আমরা পাশে থাকি। আমাদের কমিশনারেট এলাকায় শ্রীভূমি একটা প্রিমিয়ার ম্যারাথন একটা ইভেন্ট আছে, আমরা পাশে শ্রীভূমি ম্যারাথনের থেকে আমরা খুবই গর্বিত বোধ করি। আর আশা করি আমরা মানুষের মধ্যে যে খেলাধুলার যে ফিটনেসের যে মেসেজ আছে সেটা নিয়ে যাব। আর যুবা পিঢ়ির কাছে বিশেষকর আমাদের যেটা মেসেজ সবসময় থাকে কি যদি নেশা রাখতেই হয় তাহলে ভালো নেশা, খেলাধুলার নেশা রাখতে হবে, পড়াশোনার নেশা রাখতে হবে। মাদক পদার্থগুলো যে আছে তাদের থেকে সবাই যুবা পিঢ়ি যাতে দূরে থাকে, এটাই আমাদের এর মধ্যে মূলত উদ্দেশ্য করে একটা মেসেজ আছে। শান্তনু সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।